সারের দোকান চুরি করতে এসে গত রাতে এক ডাকাত কিংবা চোর আটক হয়েছে। স্থানীয় জনতা তাকে আসলে ঘিরে রেখেছে। আসুন দেখাই। এই যে আমার পিছনে যে এই দোকানটি, এই যে আপনার ভাই ভাই ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, পোড়াবাড়ি মোড়। এই পোড়াবাড়ি মোড় দিঘিরহাট রোড যেটা আর কি, সেই রোডেই মাঝখানে পোড়াবাড়ি মোড়ে মূলত এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় অনেক মানুষজন রয়েছে। বাসা কোথায় আপনার? এখানেই। কিভাবে ধরলেন চোরকে? রাইতে দুটোর সময় তালকুড়ি আসছিল। আচ্ছা, তালকুড়ি আসছিল, এসে দেখেছে যে ঘরের দরজা খোলা। আচ্ছা, চোর তখন ওকে ধাওয়া করে, ওকে তখন ছড়ালে দাঁড়িয়ে যায়। ও তখন পাচে হটে, আরেকজনকে ফোন করে যখন ডাকে, ও যখন একটা কামড়িলে দৌড়ায়, তখন ওই দুনো পালিয়ে যায় ওকে দেখে। ও তখন এই ঘর থেকে বাড়িয়ে যখন পালাছিল, এটা গোবর মধ্যে ডুবে গেছে। তখন ওরা দুনো দেশে ঘিরে নিয়েছেন। হ্যাঁ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। অসংখ্য লোকজন রয়েছে। একটু 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 এই যে এখানে পড়ে গেছিল চোর। চোর আসলে বুঝতেই পারেনি। ক্যামেরাটা একটু উঁচু করে দেখাও, সুন্দর করে দেখাও। চোর আসলে বুঝতেই পারেনি যে এখানে একটা নালা রয়েছে, ডোব রয়েছে, যেখানে পানি জলাবদ্ধতা রয়েছে। আর এই জলাবদ্ধতাতেই জলেই মূলত চোর পড়ে গেছে। উৎসুক জনতা দেখতেই পাচ্ছেন, এখানে শত শত মানুষ আসলে অপেক্ষা করছেন। এই যে ঘটনার সাক্ষী তারা কিন্তু হচ্ছেন। তারা যে আসলে কিভাবে ধরলো, যারা আসলে চোরটাকে ধরেছে, কিভাবে ধরেছে, চলুন তাদের প্রত্যক্ষদর্শীর মুখে আমরা একটু বক্তব্য শুনি। ভাই, কি আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ভাই, দেখা যাচ্ছে ওনাকে? একটু এদিকে আসেন দেখি। আচ্ছা, আপনি কি ঘটনার সময় ছিলেন, চোর ধরার সময়? মানে ঘটনা সময় মানে 10-15 মিনিট পর আমি আসছি। আচ্ছা, ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠেছি, টর্চ লাইট খালি গায়ে। আচ্ছা, এসে আমি দৌড় দিয়ে এসে মোড়ে এসে দেখতেছি ওনার একজনকে বেঁধে রেখেছে। আচ্ছা, বেঁধে রেখেছে। তারপরে জিজ্ঞাসাবাদ করলাম, তো কইছে চোর এদিক দিয়ে পালাছিল, এই গোবর মাইন্দে ঢুকে যাওয়ার কারণে ওকে ধরেছি। তারপরও আমাকে ছোড়া তুলেছে, মানে চাকু দেখালছে। একজন তো নিচে গর্ত তো নেমে গেছিলো, এই জন্য ওকে আটক করতে পেরেছি। তারপরে ওকে বেঁধে রেখেছে। আচ্ছা, দেখলাম ওই রাত 2টা থেকে নিয়ে সকাল অবধি এই পর্যন্ত এখন আছি। ওর নামগুলো স্বীকার করছে। ওরা 4 জন ছিল। চোরের নামও বলতেছে, কে কে ছিল এবং কিভাবে আসছে, পিক আপ নিয়ে আসছে, ওরা মানে সব স্বীকার করেছে উনি। ভাই, কি নাম আপনার? মোহাম্মদ সাইদ আলম। বাসা কোথায়? বাসা খোট্টাপাড়া। খোট্টাপাড়া। আপনার পিতার নাম? মাহাবুর। মাহাবুর। কজন মিলে আসছিলেন আপনারা? আমরা সর্বমোট 4 জন আসছি। 4 জন। আর বাকিগুলোর নাম কি? আবু তাইর, কামাল, নুরু। আচ্ছা, তাকে নিয়ে আমরা এখন পর্যন্ত নিয়ে আসি। এর আগে 3টা দোকান ছিনতাই করেছে এভাবে। 3টা দোকান? 3টা দোকান। ওগুলো কিসের ছিল? এই মুদিখানার দোকান। মুদিখানা ছিল? আমার নিজের ভাই। আপনার নিজের ভাই? জি। মানে আপনার নিজের ভাইয়ের দোকান চুরি করেছে? কিন্তু এগুলো ধরতে পারেন নাই? না, ধরতে পারিনি। এখন এই চোরের কি করবেন আসলে? এটা আমরা জনগণ বিচার করব। যতগুলো মালের ক্ষতি হয়েছে এগুলো আমরা বলে ছেড়ে দেবো জরিমানার মাধ্যমে। এখন এই যে চোরকে আপনারা ধরেছেন, একজনকে ধরা পড়েছে, বাকিগুলোর নাম ঠিকানা বলেছে, তাদের নাম কোথাকার বলেছে জানতে পেরেছেন? এটা খোট্টাপাড়ারই সবগুলো খোট্টাপাড়ার। খোট্টাপাড়াটা কত দূর এটা আসলে? এখান থেকে বেশি দূর না, আপনার সাপাহার থানার মধ্যে। সাপাহার থানার মধ্যে 3 কিলো হবে এখান থেকে। 3 কিলোমিটার। এই যে এখানে উৎসুক জনতা রয়েছে। ভাই, আপনি চোরের খোঁজ খবর নেওয়ার জন্য আসছিলেন। আপনার কি আত্মীয় স্বজন হয় নাকি? না না, আমার ব্যাটারি চুরি হয়েছে দুটো আলীনগর থেকে। আলীনগর থেকে আপনার 2টা ব্যাটারি চুরি? হ্যাঁ হ্যাঁ। মোট কতটি ব্যাটারি চুরি হয়েছে? ওটি মনে হয় 4টে ব্যাটারি চুরি হয়েছে। আচ্ছা, ওই যে রাস্তা করার ভিগুর ব্যাটারি চুরি হয়েছে, ট্রাকের ব্যাটারি চুরি হয়েছে, আমার ভুটভুটি 2টো ব্যাটারি চুরি হয়েছে। আচ্ছা, এরা স্বীকারোক্তি রাস্তা মারে। হ্যাঁ, এরা স্বীকারোক্তি যে হ্যাঁ সব রাস্তা মারি আমরাই। রাস্তা মারে মানে? এদের রাস্তার ছিনতাইকারী এরাই। মানে রাস্তাতে যত ডাকাতি হয়, ছিনতাই হয়, এরাই। এর ঘে সর্দার আছে, সর্দারের নিজস্ব পিক আপ আছে, পিক আপ সহ আছে। এর ঘে এরা 3 বাবাটা থাকে। রাতে যারা আরো ছিলেন, আরো যারা ধরেছিলেন মূলত, তারা কেউ আছে কেন? কিন্তু পূর্বের আমাদের এলাকায় অনেক চুরি হয়েছে এবং বাড়ি থেকে আপনার শিকলি কাটে গরুও চুরি করে নিয়ে গেছে। আমার নিজস্ব গোহিলের শিকলি কেটেছে, সেটা রমজান মাসের আগেই, কিন্তু অনেক দিন থেকে মানে টেটটা নিয়ে আসি যে তা ধরতে পারা যায় কিনা। কিন্তু আল্লাহর রাস্তায় যা আজকে যেভাবে ধরতে পারবো, মানে এটা এই জন্য খুব আনন্দিত। আচ্ছা, আমরা চোরকে যে আসলে প্রথম আইডেন্টিফাই করেছে, যে প্রথমে দেখেছে এখানে তালাটা খোলা আছে এবং বুকে সাহস নিয়ে আসলে চোরকে প্রতিরোধ করেছে, যেহেতু চোররা ছিল 4 জন, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে সেই অভিজ্ঞতাটা আসলে কেমন, কতটা সাহস বুকে নিয়ে তিনি আসলে সেই চোরকে ধরলেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো, চলেন যাই।